전쟁을 바라지 않지만 결코 피할 생각 또한 없습니다. মধ্যপ্রাচ্যের আকাশ মানেই উত্তেজনা, সতর্কতা আর অনিশ্চয়তার গল্প। তবে সাম্প্রতিক সময়ে ইরানের আকাশে যে দৃশ্য চোখে পড়ছে তা শুধু উত্তেজনার নয়, বরং গভীর নীরবতারও। এমন এক নীরবতা যেখানে বড় শক্তিধর দেশগুলো সবকিছু জেনেও প্রকাশ্যে কিছু বলছে না, কারণ আকাশে উড়ছে এমন এক ড্রোন যার পেছনে থাকা রাষ্ট্রকে কেউ সহজে উস্কাতে চায় না। এই ড্রোনটি কোনো সাধারণ নজরদারি যন্ত্র নয়। সামরিক বিশ্লেষকদের মতে এটি উত্তর কোরিয়ার তৈরি একটি অত্যাধুনিক গোয়েন্দা প্ল্যাটফর্ম, যা ইরানের আকাশ ব্যবহার করে গোটা অঞ্চলের সামরিক নড়াচড়া পর্যবেক্ষণ করছে। দিনের পর দিন এটি উড়ছে, ছবি তুলছে, সিগন্যাল বিশ্লেষণ করছে, তবু কেউ একে বাধা দেওয়ার সাহস দেখাচ্ছে না। এর মূল কারণ ঝুঁকি। এই ড্রোন ভূপাতিত করা মানে শুধু ইরানের সঙ্গে সংঘাত নয়, বরং উত্তর কোরিয়ার প্রতিক্রিয়াকেও আমন্ত্রণ জানানো। আন্তর্জাতিক মহল ভালোভাবেই জানে পিয়ংইয়ং কখনোই এমন বিষয় হালকাভাবে নেয় না। ফলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ইউরোপের শক্তিধর দেশগুলো কৌশলগত নীরবতাকেই বেছে নিয়েছে। প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে এই ড্রোনকে ভয়ঙ্কর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এটি খুবই কম শব্দে দীর্ঘ সময় আকাশে থাকতে পারে। উচ্চ রেজলিউশনের ক্যামেরা দিয়ে সামরিক ঘাঁটি, নৌঘাঁটি কিংবা বিমান ঘাঁটির বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারে। প্রয়োজনে শত্রুপক্ষের রাডার সিস্টেমে বিভ্রান্তি সৃষ্টি করার ক্ষমতাও রয়েছে এর। আরও উদ্বেগের বিষয় হল, এই ড্রোন শুধু আকাশে সীমাবদ্ধ নয়। এতে ব্যবহৃত সেন্সর এমনভাবে তৈরি যা মাটির নিচে থাকা বৈদ্যুতিক কার্যকলাপ বা অস্বাভাবিক কম্পন শনাক্ত করতে পারে। ফলে গোপনে তৈরি হওয়া ভূগর্ভস্থ ঘাঁটি বা অস্ত্র মজুতের স্থানও এর নজর এড়াতে পারে না বলে ধারণা করা হচ্ছে। জানা যায় এই ড্রোনের অন্তত দুটি ভিন্ন সংস্করণ রয়েছে। একটি মূলত নিঃশব্দ নজরদারির কাজে ব্যবহৃত হয়, অন্যটি তুলনামূলক বড়, যা প্রয়োজনে অস্ত্র বহন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও রাখে। অর্থাৎ এটি শুধু তথ্য সংগ্রহে সীমাবদ্ধ নয়, প্রয়োজনে সরাসরি সামরিক অভিযানের অংশও হতে পারে। ইরানের জন্য এই ড্রোনের উপস্থিতি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যেন আকাশে স্থায়ীভাবে বসানো একজোড়া চোখ, যা শত্রুপক্ষের প্রস্তুতি আগেভাগেই ধরে ফেলতে পারে। যুদ্ধ শুরুর আগেই কে কোথায় কি করছে, কোন সিগন্যাল আদান প্রদান হচ্ছে, সবকিছুই পরিষ্কারভাবে ধরা পড়ে। বিশ্লেষকদের মতে এই ড্রোনের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে। সেটি হল, ইরান এখন আর একা নয়, তার পেছনে রয়েছে প্রযুক্তিগতভাবে শক্তিশালী মিত্রদের ছায়া। রাশিয়া ও উত্তর কোরিয়ার সহায়তা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দৃঢ় করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই পরিস্থিতি কত দূর গড়াবে। তবে একটি বিষয় নিশ্চিত, ইরানের আকাশে